আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন রুটি বেলার ঝামেলা ছাড়াই আটা দিয়ে এরকম পারফেক্ট রুটি বানানোর রেসিপি। প্রতিদিন রুটি বেলা খুবই কষ্টের, তারা এইভাবে করে রুটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই বেলার ঝামেলা ছাড়াই। এই রুটিটি কিন্তু খেতেও অসম্ভব মজার, তাই আপনারাও এইভাবেও তৈরি করে প্রতিদিন খেতে পারেন বেলার ঝামেলা ছাড়াই। প্রতিদিন রুটি বেলতে অনেকটা সময় লাগে আর অনেকটা কষ্ট হয়, তাই এই রেসিপিটি আপনারা ফলো করে তৈরি করবেন। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। প্রথমে আমি একটি বোলের মধ্যে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আটা দিয়ে অনেকটা পারফেক্ট একটা রুটি হয়। এরপর এইখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণই যথেষ্ট। এরপর আমি এইখানে একটি হ্যান্ড উইচ নিয়ে নিচ্ছি, হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আপনাদের যাদের ঘরে এরকম একটি হ্যান্ড উইচ নেই, তারা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে ব্যবহার করব নরমাল টেম্পারেচারে পানি। কোনো কুসুম গরম পানি ব্যবহার করার দরকার নেই, নরমাল টেম্পারেচার পানি হলেই হবে। এখানে 1 মগ নরমাল টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে এইভাবে করে দেব আর মিক্সড করে নেব। একেবারে দিতে যাবেন না, এতে করে ব্যাটারটা পারফেক্ট নাও হতে পারে, তাই অল্প অল্প করে এইভাবে করে মিক্সড করে নেব। বেটারটা তৈরি করতে আমার এইখানে 1.5 কাপ পানি লেগেছে। আপনাদের একটু বেশিও হয়তো লাগতে পারে কিংবা কমও লাগতে পারে, কিন্তু 1.5 কাপ পানি যথেষ্ট। বেটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে বেটারের কনসিস্টেন্টটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। বেটারের কনসিস্টেন্ট এমন হবে, ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। আপনারা বুঝতেই পারছেন যে বেটারের ঘনত্বটা ঠিক কেমন। রুটি তৈরি করার জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে গরম করার কোনো দরকার নেই। এরপর আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে এখন খুব ভালো করে ব্রাশ করে নেব। আপনাদের যাদের ঘরে এরকম একটি ব্রাশ নেই, তারা ছোট্ট একটি কাপড়ের টুকরোর সাহায্যে ব্রাশ করে নিতে পারেন। এরপর এখন প্যানের মধ্যে বেটারটা দিয়ে দেব। এরপর প্যানের মধ্যে এইভাবে করে 3 চামচ বেটার দিয়ে দেব। বেটারটা দেওয়ার পর এইভাবে করে চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো শেপ দিয়ে দেব। চামচটাকে ডেবে ডেবে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে রুটির মতো শেপ দিতে হবে। রুটিটা ভেজে নেওয়ার জন্য চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে আপনার রুটিটা শেপ দিয়ে দেবেন। এরপর যখন রুটিটা ঠিক এরকম হয়ে আসবে, ঠিক তখনই আমরা এইভাবে করে উল্টিয়ে দেব। এখন রুটিটাকে ঠিক এইভাবে করে চেপে চেপে দেব, এতে করে রুটিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। রুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে ঠিক এইভাবে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি হয়ে গেছে। এরপর রুটিটাকে আমি একটি প্লেটে তুলে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি রুটি তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ঠিক যেভাবে রুটিটা তৈরি করলাম, আপনারাও ঠিক এইভাবে রুটিটা তৈরি করে নিতে পারেন। এই রুটিটা তৈরি করা কিন্তু অনেক সহজ, আপনারা এইভাবে রুটি তৈরি করে খেতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।